আসসালামু আলাইকুম বন্ধুরা, যেখানে আছেন আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করবো এমন একটি ডেজার্ট যা মুখে দিলে মিলিয়ে যাবে, খেতে অসম্ভব মজার। আর এই ডেজার্টটা গরমের ভিতর ফ্রিজে ঠান্ডা করে খেতে এক চুমুকে ফান জড়িয়ে যায়। বানানো খুব সহজ, যে কেউ তৈরি করে ফেলতে পারবেন। আজকে আমি তৈরি করব ফারুটির ডেজার্ট। এই ডেজার্টটা অতিথি আপ্যায়নে সেরা। এটা খুব কম সময় এবং কম উপকরণে তৈরি করা যায়। চলুন রেসিপিতে চলে যাই। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। এটা প্যাকেটে দুধ, আপনারা চাইলে গরুর দুধও এখানে নিতে পারেন। দুধটা আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখানে 2টা এলাচ দিয়ে দিয়েছি, আর এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। আর এখানে আমি 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার পানি দিয়ে গুলে নিব। এখানে আমি এটা দুধের সাথে মিক্স করে নিব, দিয়ে এটা সাথে সাথে নাড়তে থাকবো, না হলে এটা জমাট বেঁধে যাবে। আমার কাস্টার্ডটা দেখুন একদম ঘন হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক। এটা দিলে একটু ক্রিমি ভাব আসবে। এখানে হাফ কাপ কনডেন্স মিল্ক দিলাম। কনডেন্স মিল্কটা দুধের সাথে ভালো করে মিশিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব। আমার মালাইটা রেডি। এখন আমি ফারুটির জন্য ফুড তৈরি করে নেব। এখানে ক্রিম মিল্ক হাফ কাপ নিয়ে নিলাম, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, নারকেল 2 টেবিল চামচ, আর এখানে দিয়ে দিব বাদাম, টালা বাদাম এখানে 3 টেবিল চামচ দিয়ে দিলাম। এটা আমি একটু পাউডার করে নিয়েছি। এটা ভালো করে মিক্স করে ফুডটা আমি রেডি করে নিব। ফুডটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি একটা ফারুটি নিয়ে নিলাম। এগুলো আমি একটা কুকি কাটার দিয়ে কেটে নিব। আপনারা চাইলে এটা যে কোনো গ্লাস বা কাপ দিয়ে কেটে নিতে পারেন। এইভাবে করে আমি সবগুলো কেটে নিব। আমার সবগুলো কাটা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে ফুড দিয়ে দিব। ফুড দিয়ে একটার উপর আরেকটা লাগিয়ে দিব। এভাবে করে সবগুলো বানিয়ে নেব। এখন আমি সুগার সিরাপ তৈরি করবো। এখানে হাফ কাপ চিনি, হাফ কাপ পানি দিয়ে এটা আমি আর 2টা এলাচ দিয়ে দিলাম। দিয়ে এটা আমি একটু বলক আসলে চুলাটা বন্ধ করে দিব। এখন এখানে আমি একটা প্লেটে কিছুটা মালাই দিয়ে দিব, যেটা আগে তৈরি করে রেখেছিলাম। আর পাউরুটিগুলো একটা একটা করে স্লাইস দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। যে সুগার সিরাপটা তৈরি করেছিলাম, এখন একটু একটু করে সবটার উপরে দিয়ে দিব সুগার সিরাপটা। এখন আমি মালাইটা দিয়ে দিব। আমার মালাইটা দেওয়া হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমার ডেজার্টটা। দেখতে পেলেন আমি কত সহজে তৈরি করে ফেললাম। আমি এখন উপরে বাদাম কুচি দিয়ে এটা সাজিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। নিশ্চয় দেখতে পেলেন আমার ফারুটির ডেজার্টটা কত সহজে তৈরি করে ফেললাম। এই ডেজার্টটা তৈরি হয়ে গেলে এটা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন। ঠান্ডা ঠান্ডা খেতে এটা অনেক মজার, এক চুমুকে ফান জড়িয়ে যায়। আর এই ডেজার্টটা অতিথি আপ্যায়নের জন্য সেরা একটা ডেজার্ট। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে জানাবেন কেমন হলো। এটা আমি কাপে করে সার্ভ করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সার্ভ করে নেবেন। সবাই বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।